যারা আমার যজ্ঞের উপাসনা করে, যারা এই যজ্ঞের উপাসনার মাধ্যমে হিমালয় অর্থাৎ হিম শব্দের অর্থ হৃদয় মন্দিরে সুশীতল, যারা শান্তি লাভ করে। আলয় শব্দের অর্থ ঘর, অর্থাৎ এই যে ঘরের মধ্যে মন মন্দিরের মধ্যে যারা ভগবানের সদা সর্বদা উপাসনার মাধ্যমে ভগবানকে তুষ্ট করতে চায়। হাতে কাম মুখে নাম, রণে থাকো বনে থেকে সদা মুখে হরি বলো, অর্থাৎ সদা সর্বদা ভগবানের উপাসনা করতে চায় বা করে। তারপর যেখানে যাবে সেখানে হরিনাম সংকীর্তন করে। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নামের মাধ্যমে জগতের নিস্তার, অর্থাৎ কলিকালে একমাত্র কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নাই নাই নাই। কলি সন্তরণ উপনিষদে বলা আছে, হরের নামই কেবলম, কলৌ নস্তব্য নস্তব্য গতির অন্যতা, অর্থাৎ কলিযুগে একমাত্র হরিনাম কীর্তন ছাড়া কোনো গতি নাই নাই নাই। এই জন্যে কলিযুগে কৃষ্ণ ভজনার, গৌরাঙ্গ ভজনার, ঈশ্বর ভজনার সহজ পথ করে দিল হরিনাম। হরিনাম কীর্তন, হরিনাম গুণকীর্তন আমাদেরকে করতে হবে, তাহলে আমরা অতি সহজে ঈশ্বরের আমরা ভজনা করতে পারব। আর যারা কি করে অব্যক্ত ব্রহ্মের উপাসনা করে, যোগ সাধনায় রত থাকে, তাদের কি হয়? তাদের অনেক কষ্ট হয়। এত সর্বাণী কর্মাণি মই সামঞ্জস্য মৎপরাহ অনন্য এব যোগেন মাম ধ্যায়ন্ত উপাসতে, অর্থাৎ বলা হইল যে হে পার্থ, যে সকল ব্যক্তিগণ আমাকে সকল কর্ম সমর্পণ করে, আমাতে আবিষ্ট হয়ে, অর্থাৎ আমাতে ধ্যান করে, আমাতে সতত চিন্তা করে, আমার উপাসনা করে, আমি সেই সকল ভক্তদের মৃত্যুরূপ সংসার সাগর থেকে উদ্ধার করিয়া থাকি। অর্থাৎ এই সংসার একটা সাগর, এখানে সাগরের কথা বলা হলো। সাগরের যেমন একুল ওকুল নাই, ঠিক তেমনি এই সংসারটা একটা সাগরের মতো। সংসার সাগরাম ঘর ততুম ইচ্ছতি জনরহ, গীতানা এবং সমাসাদ্যম পারণ ইয়াতে সুখেন সহ, অর্থাৎ এই সংসার সাগর উত্তীর্ণ হওয়া বড়ই কষ্ট। এই সাগর থেকে যে একমাত্র ভগবানের নাম কীর্তন করেছেন এবং ভগবানের নাম সংকীর্তনের মাধ্যমে যে একমাত্র উদ্ধার হইতে পারবেন, তিনিই ভগবানের প্রিয় হয়ে থাকবেন এবং ভগবান তাকে কি করবে? সংসার রূপ সাগর হইতে উদ্ধার করিয়া থাকবেন। এই সংসার বড় জ্বালাময়, এই সংসার ত্রিতাপ জ্বালাময়। তাই এই সংসার থেকে যারা সংসারী হইয়াছে, তাদের জীবন বড় জ্বালাময়, বিষে বিষক্ষয় করে তুলতে হবে তাদেরকে। কৃষ্ণ একমাত্র পরম দয়ালু, অনাদির আদি গোবিন্দ পরমেশ্বর, তার ভজনা আমাদেরকে সকলকেই করতে হবে। মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া কি ভুল করিল, অর্থাৎ 84 লক্ষ জন্মের পর 4 লক্ষ জনই মনুষ্য জন্ম। এই মনুষ্য জন্মে যদি কেউ রাধা কৃষ্ণের ভজন না করে, কৃষ্ণ চিন্তা না করে, গোবিন্দের চিন্তা না করে, তাহার জন্ম বৃথা হইয়া যায়। পরের শ্লোকে ভগবান বললেন যে মই এবং মন আদোৎসব মই বুদ্ধিম নিবেশয় নিবশিষ্যসি মই এব অথ উদ্যোগম না সংশয়, অর্থাৎ হে অর্জুন বলতে এখানে যারা কৃষ্ণকে অর্জন করতে চাচ্ছেন, গোবিন্দকে অর্জন করতে চাচ্ছেন, গোবিন্দের বাণীগুলোকে অর্জন করতে চাচ্ছেন, ভক্ত হয়ে ভগবানের যে সকল উপদেশ
অর্জন করতে চাচ্ছেন তাকেই অর্জুন হিসেবে সম্বোধন করা হয়েছে। তুমি আমাতেই মন স্থির করো। অর্জুন, তোমার মনের মধ্যে আমাকেই তুমি স্থান দাও, স্থির করো যে না, আমি কৃষ্ণ ভুলি জীব, অনাদি বহির্মুখ, মায়া তারে দেয় সংসারে দুঃখ। আমি এই সংসারে আছি, কিন্তু কৃষ্ণই হচ্ছে আমার পরম পিতা, কৃষ্ণই হচ্ছে আমার কি অনন্তকালের সাথী। হে অর্জুন, তুমি আমাতেই মন স্থির করো, আমি ছাড়া তোমার কেহ নাই। বুদ্ধি আমাতে নিবিষ্ট করা, তুমি তোমার সকল বুদ্ধি, তোমার সুবুদ্ধি কুবুদ্ধি থেকে শুরু করে সকল প্রকার বুদ্ধি তুমি আমাতে নিবিষ্ট করে, এবং মরজীবনের ঊর্ধ্বে আমার মধ্যেই তুমি বাস করবে, এতে কোনো সংশয় নাই। অর্থাৎ হে অর্জুন, তুমি সংশয় করো না, সংশয় আত্মা বিনশ্বতি। আমি তোমাকে বলিতেছি, তুমি যদি আমার কথা না শোনো, আমার কথার মধ্যে যদি কোনো প্রকার সন্দেহ করো, সংশয় করো, তাহলে তুমি আমাকে না পেয়ে বিনাশ প্রাপ্ত হবে। তাই তুমি কি করো, তুমি আমার মধ্যে বাস করো, তোমার মনের মধ্যে আমাকে কি করো, সদা সর্বদা জাগো, সদা সর্বদা ডাকো, সদা সর্বদা আমাকে পূজা করো। অতচিত্তম সমাধাতুম ন শক্নুষি ময়ি স্থিরম অভ্যাস যোগেন তথমামিচ্ছাপ্তুম ধনঞ্জয়। হে ধনঞ্জয়, আর যদি তুমি আমাতে চিত্ত স্থির রাখতে না পারো, তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাকে পেতে চেষ্টা করো। শুধু সজ্জন, শুধু সাধুগুরু বৈষ্ণব যোগী মনি ঋষি তপস্বী, আমাদের মন সদা উচ্চাটন, হুট করে আমাদের মন কৃষ্ণ চরণে সমর্পণ হয় না। আমরা হুট করে কি হয়, আমাদের সংসারী জীব, এই সংসার আমাদের মধ্যে কি করে বাস করার কারণে আমাদের মন ঈশ্বরমুখী হতে চায় না। তাই ভগবান কি করলেন, যে অভ্যাস করতে বলছে, যেমন শ্রবণ কীর্তন, অর্চন বন্দন, দাস্য সখ্যাত্ম নিবেদন। অর্থাৎ নববিধা ভক্তির কথা এখানে বলা হয়েছে। কেউ যদি শ্রবণ করে সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী, তাহলেও তার ফল লাভ হয়। কেউ যদি হরিনাম কীর্তন করে, কেউ যদি অর্চনা করে, গোবিন্দের অর্চনা করে, পত্র পুষ্প ফল জল দিয়ে প্রতিদিন গোবিন্দের সেবা দান করে প্রসাদ দেয়, এবং সেটা প্রসাদ হিসেবে, গোবিন্দের প্রসাদ হিসেবে সেটা আবার সে পায়। বন্ধনা করায়, যদি কেউ গোবিন্দের বন্দনা করে, দাস্য, অর্থাৎ তাকে ভাবতে হবে যে এই জগৎ হচ্ছে ঈশ্বরময়, আমি ঈশ্বরের দাস, এই জগৎ প্রভুময়, অর্থাৎ এই সমস্ত জগতে তিনি মিলে আছেন, তার শিরতে এই জগৎ পরিচালিত হচ্ছে, আমি তার দাস, সে আমার প্রভু। এভাবে আমাদের নববিধ ভক্তির মাধ্যমে আমাদের গোবিন্দের ভজনা আমরা করতে পারি, আমরা তার সেবা করতে পারি। তাহলে বলা হয়েছে, যদি তুমি অসমর্থ, তাহলে কি করো, তুমি অর্চন বন্দন দাস্য সখ্য, অর্থাৎ আমার কর্মগুলো করো। উপস্থিত ভক্ত সজ্জন সাধুগুরু বৈষ্ণব, আমরা আমাদের সনাতন ধর্মের যত সকল যজ্ঞ, দান, তপস্যা, আমাদের অষ্টপ্রহর 64 প্রহর থেকে শুরু করে জন্মাষ্টমী থেকে শুরু করে দোলযাত্রা, সকল অনুষ্ঠানে, গোবিন্দের সকল অনুষ্ঠানে আমরা সদা সর্বদা একত্রিত হই, আমরা গোবিন্দের সেবা পূজা অর্চন বন্দন আমরা করব। গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন, সঙ্গ শক্তি কলিযুগ, অর্থাৎ এই কলিযুগে একমাত্র সকলে মিলে একসাথে হয়ে গোবিন্দের পূজা অর্চনা করলে আমাদের শক্তি অর্জন হবে। যার নাই দল তার নাই বল, অর্থাৎ যখন 10 মিলি করি কাজ হারিয়ে যেতে দাহিরাজ, এটা আমাদেরকে আমাদের কৃষ্টি কালচার ঐতিহ্য গোবিন্দের ভজনা আমাদেরকে করতে হবে। আমরা অনেক সময় সেটা করি না।
অতএত দশক্তোষী কর্তুম মধ্যগমাশ্রিত সর্বকর্ম ফলত্যাগম তত কুরুয়ত্তবান। আর যদি তুমি তাও করতে অক্ষম হও, হে অর্জুন দেখো, যদি তুমি